এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার জন্মদিন। এবছর জন্মদিনটা না দুদিন পড়েছে। মানে আমার জন্মদিন বাংলায় 25শে বৈশাখ আর ইংলিশে 9ই মে। তো এবারে 25শে বৈশাখ পড়ে গেছে 8 তারিখ। তো মা তো 25শে বৈশাখেই পালবে, আর আমি তো পালবো 9 তারিখ। তো সকালবেলায় স্নান টান সেরে নতুন জামা কাপড় পরে মা বললো চল পুজো দিয়ে আসি মন্দিরে। তো এখানে আমি আর মা কালীর মন্দিরে পুজো দিতে এসেছি, আমাদের শিব মন্দিরে। মা কালীর পুজো দিয়ে দেওয়ার পর চলে এসেছি শিব মন্দিরে। মানে আমাদের শিব মন্দির আর কালী মন্দির একসাথে পাশাপাশি। তো এখানে ফাঁকা ছিল, তো মা বললো জল দিয়ে দে। তো এখানেও আমি ভোলেনাথকে জল দিয়ে দিলাম, বেলপাতা দিয়ে দিলাম, ধূপ মোমবাতি জ্বালিয়ে দিল মা। তো আজকে মন্দির যেহেতু ফাঁকা ছিল সেজন্য খুব ভালোভাবেই ঠাকুরের পুজো করা হলো। এখানে মাও জল বাতাসা দিয়ে দিল ঠাকুরের মাথার ওপর, আর এরপর বললো পূজা তুইও ঢেলে দে। তো আমিও এক ঘটি জল বাতাসা দিয়ে জল ঢেলে দিলাম ঠাকুরকে, আর ভালো করে নম করে বললাম ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও ভালো থেকো। এরপর গোপাল কাকাকে প্রসাদ দিয়ে দেওয়ার পর আমি আর মা চলে গেলাম বাড়িতে এসে দেখেছি মা সাদা সাদা লুচি বানিয়েছে, আলু ভাজা, সমোসা, আর তার সাথে মতিচুরের লাড্ডু খেয়ে নিলাম। দিয়ে দুপুরবেলায় রেডি ফেডি হলাম, আবার শাড়ি পরলাম, চুল ছাড়ালাম, আর এখানে দেখলাম বোন বাস ভালো করে আমার ভিডিও নিচ্ছে, তো আমি একটু পোজ দিয়ে দিলাম। এরপর দেখছি দুপুরের আয়োজন সেরা সেরা, ও কি আয়োজন! তো এইখানে দেখছি কি কি বানিয়েছে, আমাকে প্রথমে দেখায়নি কি কি বানিয়েছে, তারপর আমাকে বললো পরে আসবি। তো এখানে দেখছি 7 রকম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, কিন্দুরি ভাজা, মাছ ভাজা, মাছের ডিমের ভরা ভাজা, পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, আর জলযোগের মিষ্টি আর দই। উফ, আমার তো খুব ভাল লাগে জলযোগের মিষ্টি দই। এরপর আমাকে ডাকলো তুই চলে আয়, আর আমার পেছন পেছন আমার বাহনটাও আসছে। তো এখানে আমি এলাম, আমাকে বললো এসে দেখবি কত কি রেডি করেছি আর ফুল দিয়ে সাজিয়েছি। তো আমিও দেখে খুব অবাক হয়ে গেলাম, আমার বোন আর মা আর কাকার মেয়ে মিলে এই সকল করেছে। দিয়ে আমাকে বসতে বললো, তো আমি বসলাম। এরপর আমার মা আমার জন্য গিফট নিয়ে এলো। এই গিফটটা অবশ্য আমি নিজেই পছন্দ করেছি, খুব সুন্দর হয়েছে পায়ের নুপুরগুলো। আগের দিনেই দেখিয়েছিলাম কি বাজারে গিয়ে কিনেছি। তো যাই হোক, পায়ের নুপুরগুলো খুব ভালো লাগলো। এরপর আমার কাকার মেয়ে আমাকে গিফট দেবে, ও আবার আমাকে ব্যাগ গিফট দিয়েছে। বাহ, এই ব্যাগটাও খুব সুন্দর, আমি পরে দেখাবো কি গিফট পেয়েছি। এরপর এই সকল জিনিস সাইডে রেখে নিলাম। এরপর ফোকাস করলাম শুধুমাত্র খাবারের দিকে। তারপর দেখছি মা বললো দাঁড়া একটু আশীর্বাদ করে নি। দিয়ে মা এখানে মাথায় আশীর্বাদ করে দিল। এরপর আমাকে বললো যে আমি তোকে কি খাওয়াবো, একটু দই খাওয়াই। তো ঠিক আছে দই খাওয়া, দইটা আমার খুব ফেভারিট, তো তাই মিষ্টি দইটা খেয়ে নিলাম। এরপর মা আমাকে চুমু খেয়ে নেবে কিন্তু, আর হাম্পু দিয়ে দিল। বাহ, খুব ভালো লাগলো। তারপর আমার বোন চলে এলো। এরপর আমার বোন বললো দে তোকে আমি একটু আবার দই খাই দিই। তো আমাকে একটু দই খাই দিল, আর এদিকে গোলা হ্যাঁ 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 করে বেড়াচ্ছে, মনে হয় কতক্ষণও খাবে। এরপর আমার মা বললো দে দে, ও লোভ দেখা দিচ্ছে, এরপর ওকেও দিয়ে দে। তো ওকেও একটু 1 চামচ চাটিয়েই দিলাম। এরপর ফাইনালি চুল টুল বেঁধে বসে পড়েছি পোলাও খেতে। আমার মা পোলাওটা খুব ভালোও বানায়। এরপর সমস্ত যা ভাজা ছিল সব আমি পেটাই নমো করে নিয়েছি। খেয়ে নেওয়ার পর বাকি এই যে মাছ ভাজা দিয়ে খাচ্ছি। এরপর পটল চিংড়ি আছে, তারপর কাতলা মাছের কালিয়া আছে, আর এদিকে আমার মা তো এই সকল কিছু খাবে না, কারণ আমার মায়ের একটুতেই পেট খারাপ হয়ে যায়। তো আমার মা খাচ্ছে ওখানে পোস্ত আর ভাত, আর এদিকে আমার বোন খাচ্ছে কাতলা মাছের কালিয়া। আমার বোন তো আবার সব কিছুই ছেড়ে দিয়েছিল, এরপর একটু একটু করে খাচ্ছে, মানে মাছটা খেতে ধরেছে, ডিম মাংস ছেড়ে দিয়েছে। তো আমার বাড়িতে আর মাংস আর ডিম হয় না, এখানে ও মাছটা বেশ তৃপ্তি সহকারে খেয়ে নিল। তো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে বার্থডে সেলিব্রেশনের নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন।